নমস্কার, কস্তুরী গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। শ্রীলেদার্সে আমাদের স্কুটির চাবিটা হারিয়ে গেছিলো, সেই জন্য অনেকটা সময় চলে গেছে। তাই বাজারের মধ্যে এক দুটো সামান্য কাজ করেই বেরিয়ে পড়েছি। আসানসোলের এই বিশ্ব বাংলা গেটটা দেখতে অসাধারণ লাগে, বিশেষ করে রাতের বেলা। চারিদিকটা কি সুন্দর আলো দিয়ে সাজানো। প্রথমে ঠিক করেছিলাম কফি হাউসে খেয়ে বেরিয়ে যাব, টুকটাক খাবো কিছু, ডিনারটা বাড়িতে গিয়েই করব। তারপরে ঠিক করলাম যে না, রাতটা অনেকটাই হয়ে গেছে, একেবারে একটু ডিনারের মতো কিছু করেই বাড়ি ফিরবো। তাই এখন আমরা চললাম গ্যালাক্সি। একদিন গ্যালাক্সি যাওয়া হয়নি, সেন্ট জন প্রায় মাঝে সাঝে যাওয়া হয়, আপনারা তো দেখতেই পান। আর গ্যালাক্সিটা বিশেষত বই মেলার সময় যাওয়া হয়। এখানে দেখছি আজ সাংঘাতিক ভিড়, বাইরের ফুডকোর্টগুলোতেও বেশ লোকজন আছে। আর আমাদের সেই পুরনো সমস্যা, স্কুটিটা কোথায় রাখবো, আবার চাবি, এই সদ্য একবার চাবি হারিয়ে পাওয়া গেল। সেই জন্য এদিক ওদিক কোথায় রাখা যায় ভেবে ভেবে অস্থির। খানিকক্ষণ তো এখানেও স্কুটি রাখতে সময় গেল। আজ যা সাংঘাতিক গরম, মনে হচ্ছে খাবারের থেকে ঠান্ডা হাওয়া একটু যেখানেই পাবো সেখানেই যেন বসে থাকি ঘন্টার পর ঘন্টা। বড়দের মুখে শুনেছি খাবারের দোকানে শীতে বেশি ভিড় হয়। শীতটাই যা খেয়ে শুক না। কিন্তু এখন দেখছি শীত গ্রীষ্ম কিছু নয়, ভোজন রসিক মানুষের চারিদিকেই ভিড়। আমাদের দুজনের খুব খিদে পেয়ে গেছিল, তাই আর কোনো দিকে না তাকিয়ে সোজা KFC ঢুকেছি। সুরজিৎ একবার বলে উঠলো, তাহলে একটু ওই দিকটা দেখে নি, তারপরে KFC যাবো। আমি বলছি মাথা খারাপ, আমি আর এদিক ওদিক যাবো না, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আগে আমাকে কিছু খেতে দাও, তারপরে আমি যেখানে বলবে সেখানে যাব। ঢুকেই একটা ভালো দেখে সিট খুঁজে বসে পড়েছি। বসে পুরো হাত পা মুখ এত চ্যাটচ্যাট করছে ঘামে আর বাইরের ধুলোতে। ওদের ওয়াশরুম গিয়ে পরে ভালো করে মুখে চোখে জল নিলাম, জল নিয়ে এসে তারপরে খেতে শুরু করলাম। আজ বেশ ভালো ভিড় ছিল, খাবারটা অর্ডার নিতে একটু দেরি হলো। চলুন, খাবার চলে এসেছে। আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দেবেন।